নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আরজি করের পর বীরভূম সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সের শ্লীলতাহানি, থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত গ্রেপ্তার না হলে আগামীকাল থেকেই কর্মবিরতি। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক অসুস্থতা নিয়ে এক যুবক চিকিৎসা করতে আসে, সঙ্গে তার পরিবারও ছিল। এমার্জেন্সি বিভাগে স্ট্রেচারে চিকিৎসার সময় মহিলা নার্সকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কর্তব্যরত নার্সের অভিযোগ, এমার্জেন্সিতে ট্রিটমেন্ট অবস্থায় তার গায়ে হাত দিয়ে অশুভ আচরণ করে। মুহূর্তের মধ্যে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইলামবাজার ব্লক প্রথম স্বাস্থ্য কেন্দ্রে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ, গ্রেপ্তার যুবক। আমি ডিউটি করছিলাম, একটা ঠিক 8:30টার দিকে একটা পেশেন্ট এলো। পেশেন্টটা ফিভার নিয়ে আমার কাছে এসেছিলো। তো পেশেন্ট পার্টিও সবাই উত্তেজিত যে একটা জ্বর, তার জন্য যদি উত্তেজিত হয়। তারপরে পেশেন্টের প্রেশার যেরকম নিয়মিত চেক করা হয়, সমস্ত কিছু দেখার পর পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয়। একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছিল, কিছু র্যান্টাগন্ডেম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। যাওয়ার পর যখন দিদি সেই পেশেন্টটাকে আইভি ফ্লুইড দিতে যায়, তখন পেশেন্ট পার্টি বা পেশেন্ট পার্টিকে কেউ ধরেই না। মানে পেশেন্ট হাত পা ছুটছে, এরকম মিসবিহেভ করছে, কেউ পেশেন্ট পার্টিকেও সাপোর্ট দেয়নি। তারপর আমি যখন গেলাম, দেখলাম পেশেন্ট তখনও খুব খারাপ বিহেভ করছে। দিদির ব্রেস্টে হাত দিয়ে এবং প্রাইভেট পার্টে হাত দিয়ে খুব বাজেভাবে মিসবিহেভ করেছে। তো তারপর আমি জানালাম পুলিশ প্রশাসনকে। এখনও পর্যন্ত তো কোনো কিছু হয়নি। আর সকালের মধ্যে যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমি ডিউটি করব না। বাকিরাও আশা করি কেউ করবে না। এটা কোথায় হয়েছে? কোথায় এসে আমার হসপিটালেই, বিপিএইচসিতেই, এমার্জেন্সিতেই। এখন ইলামবাজার হসপিটালে বিপিএইচসিতে এমার্জেন্সির মধ্যেই ঘটনাটা ঘটেছে। এমার্জেন্সির মধ্যেই ঘটনা। পেশেন্টটার নাম হচ্ছে আব্বাস উদ্দিন, 30 বছর বয়স। হয়তো শুনছি ছোট চক বা এখানে যে ইলামবাজার থানার আন্ডারে, সেখানে বাড়ি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। হনুমানের তাণ্ডবে আতঙ্কিত দুটি গ্রাম। হনুমানের কামড়ে জখম 17 জন লোকপুরে। বেশ কয়েকদিন যাবৎ বীরভূম জেলার লোকপুর থানার খন্নি ও ভালুকতোর গ্রামের সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন হনুমানের তাণ্ডবে। বিশেষ করে রাতের অন্ধকারে হনুমানটির তাণ্ডব বেশি বলে গ্রামবাসীদের বক্তব্য। গ্রামবাসীরা জানাচ্ছেন, ছেলেরা সারা রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছে। নাকরাকোন্দা বন দপ্তরে এ বিষয়ে খবর দেওয়া হলে ওনারা একটা খাঁচা দিয়েই দায় সারেন। গ্রামের মানুষেরা জানান, হনুমানের ভয় দিবারাত্রি আতঙ্কের মধ্যে রয়েছে। বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে শুরু করে বাজার সহ বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ। সত্তর হনুমানটি খাঁচাবন্দি না হলে আরও অনেকের জখম হবেন বলে আতঙ্ক এলাকাবাসীর। ইতিমধ্যে হনুমানের তাণ্ডবে 17 জন জখম, যাদের প্রত্যেকের জখম বেশ বড় ধরনের হওয়ার ফলে 2 থেকে 4টি করে সেলাই সহ চিকিৎসা করা হয়েছে। ভালুকতোর গ্রামের শেখ হাসিব এবং খন্নি গ্রামের মৌলানা নাজমুদ্দিন সেই কথা শোনালেন এক সাক্ষাৎকারে। হ্যাঁ, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে একটা হনুমান কয়েকদিন থেকে এত অতিষ্ঠ করছে। খন্নি এবং ভালুকতোর গ্রামের 2টি গ্রামকে একদম অতিষ্ঠ করে রেখেছে এবং 15 থেকে 20 জনকে আহত করে দিয়েছে। এবং সামান্য নোচা খোঁচা নয়, এমনকি কামড়ে দিয়ে কয়েকজনের ভালো রকম সেলাইও হয়েছে। ঠিক আছে, এখন সব থেকে বড় প্রবলেম, আমরা বাচ্চা কাচ্চা কেউ স্কুলে পাঠাতে পারছি না, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। এই সমস্যার মধ্যে আমরা বন দপ্তরকে ফোন করেছি, বন দপ্তর শুধু একটা খাঁচা দিয়ে চলে গেছে। হ্যাঁ, পরে আবার ফোন করে বলছি, স্যার আপনারা কোনো ব্যবস্থা করুন, আমরা যে বাড়ি থেকে বেরোতে পারছি না, বানরটার এত অত্যাচার। ঠিক আছে, তো ওনারা বলছেন যে আমাদের কোনো কিছু করার নেই, আপনারা সাবধানে থাকুন। আচ্ছা, এটা কোনো
নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ করে জবাব বিধায়ক মদন মিত্রের। গতকাল পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পরিবারের সাথে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। আর সেই প্রসঙ্গ টেনে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ করে পাল্টা জবাব দিলেন বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, অধীর রঞ্জন চৌধুরীর বাজার এখন এতটাই খারাপ হয়ে গেছে যে কেউ ন্যাড়া মাথা, কেউ হাড়ি চাচা এই টাইপের নিয়ে ঘোরে। এমনকি বাজারে গেলে টিভিও ডাকে না। অধীর চৌধুরী কি বলল না বলল তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে? মমতা ব্যানার্জির সরকার 24 ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে খুঁজে বার করে দিয়েছে। আমাদের শুধু দাবি একটাই, আর কত সময় চাও? সিবিআই বলে দাও। এদিন বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত বার্ষিক শিবকালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে সিবিআইকে কটাক্ষ করে মন্তব্য করেন তিনি, আরেকদিকে বিরোধীদের কটাক্ষ করতেও পিছু পা হননি। এবং আজকে দেখলাম সেলাই মেশিন এবং অন্যান্য দেওয়া হচ্ছে, কি বলবেন? পশ্চিমবঙ্গ তার নিজের ছন্দে ফিরছে। সামনে দুর্গাপুজো, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর গান। সমস্ত মানুষ আবার বাঙালির যে বেসিক পরম্পরা, দুর্গাপুজো, কালী পুজো, কৌশিকী অমাবস্যা, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তার মধ্যে ফিরছে। কিন্তু তার মধ্যেও একটা দুঃখ রয়ে গেছে যে এখনও অবধি সিবিআই, প্রায় 1 মাস হতে চললো, এখনও সিবিআই কোনো দিশাই দিতে পারলো না যে আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীকে। মমতা ব্যানার্জির সরকার 24 ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল। সেখানে সিবিআই 1 মাস ধরে কিছু বলতে পারলো না। আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যেন একটা ঘোষণা করে যে তারা কতটা সফল হয়েছে, কারণ তা নাহলে দুর্গাপুজো আর এগুলো সামনে আসছে, আমরা কেউই মন খুলে পুজো। মধ্যমগ্রামের 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে। মধ্যমগ্রামের রোহান্টা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে। পুলিশকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের। পুলিশের সামনে ব্যাপক ভাঙচুর চলতে থাকে স্থানীয় মানুষজনদের। এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুড়ে অবস্থান নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। 8-9 বছর বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছিল। কে করেছে? রোপ বলেছিল, রহিমা ভাই।
রহিম এখানে এই তো সামনে বাড়ি থাকে। হ্যাঁ, এর বাড়ি এটা আছে। পঞ্চায়েত গিয়েছিল রিপোর্ট করতে, এই যে ধর্ষক তাকে যে বাঁচাতে। তারপরে কি ঝামেলা বেড়ে গেছে, তারপর আমি চলে গেছিলাম বাড়ি। পুলিশ এসেছিল, হ্যাঁ, রাত্রে পুলিশ, রাতভর পুলিশ ছিল। অভিযোগ গ্রেপ্তার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।